ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد। সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী, যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাই। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবা। আমাদের এই ধারাবাহিক ফিকহের আলোচনায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে থাকার তৌফিক দান করেছেন, এই জন্য রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে উপকারী জ্ঞান দান করেন এবং নেক আমলের তৌফিক দান করেন, পাপের জীবন থেকে পুরোপুরি বেঁচে থাকার তৌফিক দান করেন। আজ রবিবার 13 শাবান 1447 হিজরি মোতাবেক 1 ফেব্রুয়ারি 2026। আমাদের ধারাবাহিক আলোচনা হচ্ছে ফিকহুত তালাক, তালাকের মাসাইল। বিবাহের মাসাইল শেষ করে গত সপ্তাহ থেকে আমরা তালাকের মাসাইল বা ফিকহুত তালাক শুরু করেছি। গত সপ্তাহে আমরা প্রথম শুরু করেছি, আজকে পর্ব নম্বর 2 তালাকের। আজকের বিষয়বস্তু হচ্ছে তালাকের হুকুম বা তালাকের বিধান। যে কোনো মাসলা মাসাইলের ফিকহে যখন হুকুম বলা হয়, অর্থাৎ বিধান, তার মানে পাঁচটির কোন একটি হবে। আহকাম, ফিকহি আহকাম বা ফিকহি বিধিবিধান হচ্ছে 5 প্রকারের। ওয়াজিব বা ফরজ, তার সরাসরি বিপরীত একবার হচ্ছে হারাম, এই দুটি হয়ে গেল। আর তারপরে 3 নম্বর হচ্ছে মুস্তাহাব, মানদুব, উত্তম, তার মধ্যে সমস্ত সুন্নাত শামিল। মুস্তাহাব, তার বিপরীত হচ্ছে মাকরুহ, অপছন্দনীয়। আর মাঝামাঝি, যেটি একেবারে মাঝামাঝি, ওয়াজিব আর হারামের মাঝামাঝি, তা হচ্ছে মুবাহ, জায়েজ, করলে নেকি নেই, না করলে গুনাহ নেই। তো যখন বলবো যে তালাকের হুকুম, তালাকের বিধান, তো 5টির কোনো একটি হবে। জি, তালাক হয় বিভিন্ন পরিস্থিতিতে, সেজন্য পরিস্থিতি বিবেচনা করে তালাকের হুকুম সুনির্ধারিত হবে। তালাকের হুকুম সব সময় একটি থাকবে না, অর্থাৎ তালাক দেওয়া ওয়াজিব, এটাও সবসময় থাকবে না। তালাক দেওয়া জায়েজ, মুবাহ, এটাও থাকবে না সবসময়, কখনো থাকবে। তালাক দেওয়া কখনো মুস্তাহাব, ভালো। তালাক দেওয়া কখনো অপছন্দনীয়। তালাক দেওয়া কখনো হারাম, কখনো তালাক হারাম। জি, তাহলে 5টি হুকুমের আওতাভুক্ত হচ্ছে এই তালাক। লেখক শেখ তুয়াইজেরি রাহিমাহুল্লাহ তাআলা যে এই সংক্ষিপ্ত ইসলামী ফিকহে আলোচনা করেছেন, তার আলোকে এবং তাতে আমরা সবসময় তাতে সংযোজন করে থাকি, যেখানে কোনো কিছুতেই অস্পষ্টতা থাকে বা অসম্পূর্ণতা থাকে। কারণ যে কোনো লেখক অথবা আলোচক হোক, সব কথা সব দিক থেকে হয়তো আলোচনা করেন না। জি, আর আমরা হয়তো সে বিষয়ে প্রয়োজন মনে করছি, অথবা তিনি অতিরিক্ত এমন আলোচনা করেছেন যেটি আমরা প্রয়োজন মনে করছি না। জি, সেজন্য আমরা আমাদের বাংলা ভাষাভাষীদের অবস্থা বুঝে আমরা আলোচনা করে থাকি।
তো তালাকের হুকুম সম্পর্কে প্রথম লেখক বলছেন যে তালাক জায়েজ, ইউবাহুত তালাক, তালাক জায়েজ কখন? লিল হাজাতে, প্রয়োজন হলে, তালাকের প্রয়োজন হলে জায়েজ। আর এর বিপরীত বিনা প্রয়োজনে জায়েজ নয়। বিনা কাজে তালাক, তালাকের কোনো শারীরিক কারণ নেই যাতে তালাক দেওয়া বৈধ হইতে পারে অথবা ওয়াজিব হইতে পারে বা মুস্তাহাব হইতে পারে, তার কোনোটি নেই, তাহলে তালাক দেওয়া জায়েজ নয়। তালাক জায়েজ কখন? প্রয়োজন হলে। কেমন প্রয়োজন? উদাহরণস্বরূপ বলছেন কাসুয়ে খলকিল মারা, স্ত্রীর চরিত্র যদি খারাপ হয়, চরিত্র, মানুষের চরিত্র খারাপ, পুরুষ হোক আর নারী হোক, বোঝা যায় তার কথা এবং কাজে। চরিত্র খারাপ কথাটি অত্যন্ত ব্যাপক কথা, সর্বনিম্ন চরিত্র খারাপ আর সর্বঊর্ধ্বে প্রচন্ড খারাপ চরিত্রের। তাহলে এই ক্ষেত্রেও একটু বিস্তারিত আমাদেরকে বুঝে নিতে হবে। যদি এমন খারাপ হয় যে তার সাথে বসবাস মোটেই সম্ভব নয়, তাহলে তখন তালাকের গুরুত্ব বেড়ে যাবে। আর যদি সামান্য চরিত্র খারাপ হয় তাহলে আশা করা যায় যে তার সংশোধন হবে, সংশোধন সম্ভব, অথবা সংশোধন না হলেও সেই ক্ষেত্রে সবর করে বৃহৎ স্বার্থে সংসার করাটাই ভালো হবে। এই বিষয়গুলি আমাদেরকে সবসময় খেয়ালে রাখতে হবে। যদি স্ত্রীর চরিত্র খারাপ হয় তাহলে তালাক দেওয়া জায়েজ। ও সু ইশরাতিহা, এবং তার সাথে সংসার করা খুব কষ্টকর, আচার আচরণ ভালো না, কথা ভালো না, আচার আচরণ ভালো না, তার সাথে জীবনযাপন করা খুব কষ্টকর যদি হয়, তাহলে তালাক দেওয়া জায়েজ। তালাক দেওয়া হারাম কখন? বলছে ওই হারাম ও তালাক লিগাইরে হাজা, বিনা প্রয়োজনে কেউ যদি তালাক দেয়, এমন কোনো কারণ নাই, স্ত্রী তার আকীদাও ঠিক আছে, মাশাআল্লাহ মুসলিমা, শিরক কুফরি থেকে মুক্ত, এমন কোন বড় শিরকি আকীদা নেই, কুফরি আকীদা নেই, বেনামাজি নয়, চরিত্রহীন নয়, বিনা প্রয়োজনে এমনি এমনি তালাক, পছন্দ লাগে না তাই তালাক দিতে পরিবর্তন করবে, এক শ্রেণীর বদ প্রকৃতি পুরুষ আর রয়েছে, হারাম, জায়েজ নয় বিনা কারণে তালাক দেওয়া। চিন্তা করুন, আপনার মায়ের সাথে, আপনার বোনের সাথে, আপনার মেয়ের সাথে যদি এই আচরণ কেউ করে, তাহলে আপনার কেমন লাগবে? আপনি কখনো সেটি মেনে নেবেন না, সেটা কখনো চাইবেন না আপনি আপনার প্রিয়জনের ক্ষেত্রে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ অতক্ষণ সত্যিকার অর্থে ইমানদার হতে পারবে না, মুমিন মুসলিম হতে পারবে না, সত্যিকার মুসলিম না, হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, যতক্ষণ পর্যন্ত নিজের জন্য, নিজের আপনজন প্রিয়জনদের জন্য যা ভালোবাসে তা অন্যের জন্য ভালোবাসবে। আপনি আপনার মা বোনের ক্ষেত্রে, আপনার মেয়ের ক্ষেত্রে, আপনার খালার ক্ষেত্রে, ফুফুর ক্ষেত্রে যাদেরকে ভালোবাসেন, আপনার নিকট আত্মীয় মেয়েরা, তাদের ক্ষেত্রে যদি কেউ তালাক দেয় সেটা আপনি মেনে নিতে পারছেন না, সেটা আপনার কাছে কষ্টকর। ঠিক তেমনই আপনার স্ত্রী, কারো মেয়ে, কারো বোন, কারো মা, কারো আর কিছু, যে সুতরাং আপনি খাঁটি যদি ইমানদার হন তাহলে এমন আচরণটা করবেন না, বিনা প্রয়োজনে তালাক দেবেন না, সামান্য কোনো অজুহাতে তালাক দেবেন না। সংশোধন করা সম্ভব, অবশ্যই সর্বাত্মক চেষ্টা করতে হবে সংশোধনের। জি, আমাদের প্রত্যেকের মধ্যে ত্রুটি রয়েছে, ঘাটতি রয়েছে। আল কামালিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়াহদা, একমাত্র সার্বিক দিক থেকে পূর্ণতা, এটি আল্লাহর শান, আল্লাহর গুণাবলী। জি, মানুষ মাত্রই ত্রুটি রয়েছে, কম হোক আর বেশি হোক। বিনা প্রয়োজনে তালাক দেওয়া, বেয়ান কানাত হায়াতুজ জাওজাইনি মুস্তাকিররা, দাম্পত্য জীবনে স্থিতিশীলতা রয়েছে, স্বাভাবিক যেমন সংসার চলে, স্বামী স্ত্রীর জীবন
কাটে ওই রকমই কাটছে, তারপরে হঠাৎ এমনিতে তালাক, অন্য একটি মেয়ে পছন্দ হয়ে গেছে, তালাক দিয়ে দিল। না, মোটেই জায়েজ নয়, হারাম। আমার মন চাইছে না, তালাক দিয়ে দিল, না, মোটেই জায়েজ নয়। আবার আমার শয়তান বসে আছে, বিনা কোনো কারণে তালাক দেবেন, এটি জায়েজ নয়। লেখক তারপরে বলছেন যে তালাক দেওয়া কখনো কখনো মুস্তাহাব, বলে জায়েজ হয়ে গেল, জায়েজের উদাহরণ হয়ে গেল, হারামের উদাহরণ হয়ে গেল বিনা কারণে তালাক দেওয়া। আর তালাক দেওয়া ভালো, না দিলে জায়েজ, না দিয়ে যদি সংসার করেন তাকে নিয়ে, বা তার সাথে সংসার করে, সেই পুরুষের সাথে সংসার করেন। মহিলার ক্ষেত্রে, পুরুষ মহিলা দুজনের ক্ষেত্রে এই কথাটি প্রযোজ্য। তালাক দেওয়া মুস্তাহাব বা তালাক নেওয়া মুস্তাহাব দারুরা, জরুরি মনে হলে সেটি জরুরি হয়ে পড়েছে। কেমন বলছেন, কেমালা তাদাররাতি যাওজাতু ফিল বাকায়ে মাহু, এই পুরুষের সাথে যদি সংসার করা যায় তাহলে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঠিকভাবে ভরণ পোষণ দিচ্ছে না, খোঁজ খবর নিচ্ছে না, আচার আচরণ বড় কষ্টকর, ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানসিক শারীরিক দিক থেকে, আর্থিক দিক থেকে যদি ক্ষতিগ্রস্ত হয় কোন একজন পুরুষ, পুরুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তালাক দিতে পারে। স্ত্রী ক্ষতিগ্রস্ত হচ্ছে, তালাক নিতে পারে। আর একটি জরুরি উদাহরণ দিয়েছে, আওকারিহা যাওজাহা, স্বামীর প্রতি ভক্তি হচ্ছে না, স্বামীর প্রতি ভক্তি হচ্ছে না। কেন? বিনা কারণে নয়। হ্যাঁ, পরকীয়ায় লিপ্ত, আজকালকার জমানার ফিতনা, আল্লাহ হেফাজতুল মুসলিম নরনারীদের, এমনটা নয়, বরং বিশেষ কোন শারীরিক কারণে স্ত্রী স্বামীকে ভালোবাসতে পারছে না, ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে চেষ্টা করছে কিন্তু ভালোবাসতেই পারছে না, এমনটা যদি হয়, কিন্তু অবিচার না হয়, আল্লাহর ভয় ভীতি যেন সবসময় থাকে, এই ধরনের যদি পরিস্থিতি হয়, যে ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত, কারণ মানুষ বিয়ে শাদী করে শান্তির জন্য, শান্তির জায়গায় যদি সবসময় অশান্তি থাকে, যেমন আমি একজন আমার ছাত্র জীবনের সাথী, সহপাঠী, ছেলে মেয়ে হয়ে গেছে কয়েকজন, অনেকদিন আগে, কয়েকজন ছেলে মেয়ে হওয়ার পরে সে বলছে যে আমি খুব অশান্তিতে, জাহান্নামে আছি। সুবহানাল্লাহ, জাহান্নামে আছি স্ত্রীকে নিয়ে। যদি বলে যে কেমন করে আমাদের তার ছেলে মেয়ে হইল, বলে যেমন পশুর হয়, আউযুবিল্লাহ, এইভাবে বলছে। তো এইরকম অশান্তির জীবন কাটাবেন না, তার চাইতে ভালো আপনি তালাক নিয়ে নেন, তালাক দিয়ে দেন। জি, তিনটি অবস্থা হয়ে গেল, জায়েজ, হারাম, মুস্তাহাব। এখন লেখক বলছেন তালাক দেওয়া কখনো কখনো ওয়াজিব, বা তালাক নেওয়া ওয়াজিব। ইয়াজিবু তালাক আলা যাওজ, স্বামীর তালাক দেওয়া ওয়াজিব, ফরজ। ইযা কানাত ইমরাতুহু লা তুসাল্লি, যদি তার স্ত্রী সালাত না আদায় করে, বেনামাজি, বেনামাজি স্ত্রীকে নিয়ে সংসার করা জায়েজ নয়, তালাক দেওয়া ফরজ। বেনামাজি স্বামীর সাথে দাওয়াত দিচ্ছেন, সংশোধনের চেষ্টা করছেন, তারপরও সালাত পড়বেন না, পুরুষ হোক আর স্ত্রী হোক, তাহলে তার সাথে সংসার করা জায়েজ নয়, তালাক দেওয়া বা তালাক নেওয়া ওয়াজিব। এটি একটি অবস্থা। বেনামাজি সাথে সংসার করা জায়েজ নয়, তাকে তালাক দেওয়া ওয়াজিব। তো মুশরিকা যদি শিরকি আকীদার, কুফরি আকীদার, মাজারে সিজদাকারী হয়, গস কুতুবরা দিতে পারে, নিতে পারে, স্ত্রী মাজারে যাবে, স্বামী মাজারে যাবে, গায়রুল্লাহকে ডাকে, তাকে নিয়ে সংসার করা জায়েজ নয়, তার সাথে সংসার জায়েজ নয়। জি, তালাক দিয়ে দিতে হবে, তালাক নিতে হবে, এটি ফরজ। অথবা আউকানাত গায়রা নাজিহা ফি ইরদিহা, অথবা সতী নয়, অসতী, স্বামীর ছত্র ছায়
ব্যভিচারে লিপ্ত আর সুস্পষ্ট প্রমাণ রয়েছে, হাতে নাতে ধরেছেন, তাহলে তালাক দেওয়া যে ফরজ। কারণ একজন দিনদার ভালো মানুষ খারাপ মানুষকে নিয়ে সংসার করবে না। এটি স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে বলছে। মা আলাম তাতুব, যতক্ষণ পর্যন্ত তওবা না করছে, তাহলে তওবার রাস্তা খোলা আছে। তওবার রাস্তা যখন রব্বুল আলামিনের কাছে খোলা আছে, যে কোনো অবস্থায় মানুষ তওবা করলে খালিস অন্তর থেকে, তওবার শর্তগুলি যদি পুরা করে, আল্লাহ ক্ষমাশীল। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহর রহমতে নিরাশ হয় না, আল্লাহ সব গুনাহ মাফ করতে পারে। স্বামীর যদি ইচ্ছা হয় যে খালিস অন্তর থেকে তওবা করেছে, আমি সসম্মানে তাকে রাখতে পারবো, তাহলে জায়েজ। যদি খালিস তওবার প্রমাণ পাওয়া যায়, মৌখিক কথা নয়, তার আখলাক আমল দিনদারিতে প্রমাণ করবে, ওয়াতাকবাল নস, কোন উপদেশ দিলে উপদেশ গ্রহণ করছে, এরকম স্বামী যদি অসৎ চরিত্রের হয়, ব্যভিচারে লিপ্ত থাকে, তাহলে তার সাথে সংসার করা জায়েজ নয়। লেখক আরো মেলা উদাহরণ হতে পারে, দুটো শুধু উদাহরণ দিয়েছেন। আরেকটু উদাহরণ দিই, অনেক সময় স্বামী স্ত্রী দুইজনের কোন একজনের জীবন নিয়ে আশঙ্কা রয়েছে, এই স্বামীর সাথে সংসার করলে প্রাণনাশের ঝুঁকি রয়েছে, মেরে দিতে পারে, অথবা এই স্ত্রী আমাকে মেরে দিতে পারে, আর এই রকমের লক্ষণ পাওয়া যাচ্ছে অথবা রিপোর্ট পাওয়া যাচ্ছে। বিশেষ করে যদি চরিত্রহীন পুরুষ বা চরিত্রহীন স্ত্রী হয়, তাহলে এই ক্ষেত্রে আশঙ্কা রয়েছে আর এরকম দুর্ঘটনা ঘটছে, তাহলে তালাক দিয়ে দেওয়া ওয়াজিব, তখন তার অনিষ্ট থেকে রক্ষার জন্য। এরকম তালাক নেওয়া ওয়াজিব, ফরজ, তার অনিষ্ট থেকে রক্ষার জন্য। তাহলে এই চারটি অবস্থা বললাম, তালাক কখনো জায়েজ, কখনো হারাম বললাম, আর কখনো মুস্তাহাব, আর কখনো তালাক দেওয়া ওয়াজিব, ফরজ। দোস্তটি সামান্য আছে আর সংশোধন করা সম্ভব, যদিও বারবার ভুল করছে, সেই ক্ষেত্রে তালাক দেওয়া অপছন্দনীয় বলবো। তালাক না দিয়ে সংশোধনের চেষ্টা করেন, কারণ সে নসিহা কবুল করছে এবং সংশোধন হতে বিলম্ব হতে পারে। অনেক সময় সবাই একই রকম ভাবে সংশোধন করে না জীবনের, কেউ দ্রুত সংশোধিত হয়ে যায় আর কাউকে সময় লাগে। তো সংশোধনের মন মানসিকতা যদি থাকে, তাহলে তালাক দেওয়া খুব অপছন্দনীয়। তালাক দেবেন কেন? যথা সম্ভব চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল মুমিন মুমিনাতের ভালো করুন। লেখক তারপরে বলছেন যে স্বামীর জন্য তালাক দেওয়া হারাম কখন? মাসিক অবস্থায় এবং নেফাস অবস্থায়। মাসিক অবস্থায় অনেকে রাগ উঠলো, তালাক দিয়ে দিল, কি অবস্থায় আছে দেখা দেখি নেই। মাসিক অবস্থায় তালাক দেওয়া হারাম তালাক, বেদঈ তালাক, কবিরা গুনাহ। জি, ভালো করে শুনুন। এইরকমই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে প্রসূতি রক্ত চলছে, নেফাস, এই অবস্থায় তালাক দেওয়া হারাম। কারণ যখন স্বামী স্ত্রী শারীরিক চাহিদা পূরণ করতে বাধাগ্রস্ত হয়, তখন স্বাভাবিক একটা দূরত্ব চলে আসতে পারে। এই দূরত্বের পরিস্থিতি হয়ে রয়েছে, কাছাকাছি হওয়ার সুযোগ নেই, সেই সময় তালাক দেবেন না। তালাক দেওয়ার কোন রকমের অনুমতি নেই। যখন একজনের আর একজনের দিকে পুরোপুরি চাহিদা রয়েছে এবং চাহিদা পূরণের সুযোগ সুবিধা রয়েছে, তারপরেও রাখতে পারছেন না, তাহলে সুস্থ মস্তিষ্কে চিন্তা ভাবনা করে তালাক দেওয়া, এটি হচ্ছে শরীয়তের নীতিমালা। আর হুট করে রাগ উঠলো তালাক দিয়ে দিলেন, এগুলি জাহিল মূর্খদের কাজ, মুসলিম সমাজের যারা মূর্খ তাদের কাজ এগুলি। এইরকমের তালাক দেওয়া হারাম এমন পবিত্র অবস্থায়, যেই পবিত্রতায় মাসিক থেকে পবিত্র হওয়ার পরে সহবাস করে ফেলেছে,
তো সহবাস করলে বাচ্চা পেটে আসার সম্ভাবনা হয়ে গেছে, মানে এখন পর্যন্ত সুস্পষ্ট নয় যে কনসেপ্ট করেছি কিনা, তাহলে তালাক দেওয়া জায়েজ নয়। তাহলে তালাক দেওয়া মাসিক অবস্থায় জায়েজ নয়, নেফাস অবস্থায় জায়েজ নয়, এমনও পবিত্রতায় জায়েজ নয় যে পবিত্রতায় মিলন হয়েছে আর বাচ্চা পেটে গর্ভধারণ করার সম্ভাবনা রয়েছে। তাহলে সুন্নতি তালাক কি আসবে আমাদের আলোচনায় বিস্তারিত ইনশাআল্লাহ। সুন্নি তালাক আর বিধি তালাক। সুন্নতি তালাক হচ্ছে এমন পবিত্রতায় তালাক দিবে স্ত্রীকে যেই পবিত্রতায় মাসিক থেকে পবিত্র হওয়ার পরে শারীরিক সম্পর্ক হয়নি স্বামী স্ত্রীর, এবং এক তালাক দেবে। এই যে লেখক বলছেন তালাক দেওয়া হারাম হোসেন এত লেখা সালাসিন বেলাফজিন ওয়াহিদ অবে মাজলিসিন ওয়াহিদ, একসাথে 3 তালাক দেওয়া হারাম, কাবিরা গুনাহ। যারা এই 3 তালাক লিখেন ভালো করে শুনে রাখেন, সমস্ত মাযহাবে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সবার কাছে 3 তালাক দেওয়া বেদাতি তালাক, হারাম তালাক, কাবিরা গুনাহ। এক শ্রেণীর মূর্খ মোল্লা রয়েছে, মূর্খ কাজীরা রয়েছে যারা 3 তালাক লিখতে বাধ্য করে। আমাদের এক ছাত্র ছিলেন এখানে, তালাক দেবেন এমন পরিস্থিতি হয়েছে, তালাক দেবেন চিন্তা ভাবনা করি, তখন নাকি কাজী তাকে বাধ্য করছেন না 3ই লিখতে হবে, বা সমাজের লোক সালিসে 3ই লিখতে হবে, এক তালাক দেওয়া যাবে না। কত মূর্খ সমাজ! আর আমাদের সমাজে যারা বিয়ের শাদীর দায় দায়িত্বে রয়েছে তাদের মধ্যে কত জাহালাত, মূর্খতা রয়েছে, অথচ তাদের হানফি মযহাবও জায়েজ নয় একসাথে 3 তালাক দেওয়া মজলিসে। তোমাকে 3 তালাক বিলফজিন ওয়াহিদ, একই শব্দে অথবা একই মজলিসে তালাক 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 3 বার বলল, 3 বার তালাক উচ্চারণ করলো, সবটাই হারাম। এক তালাক দিতে হবে এবং তারপরে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে ইদ্যত পর্যন্ত। আপনার কাছে 3 মাসিক ইদ্যত রয়েছে, চিন্তা করুন, আপনি স্ত্রী চিন্তা করুক যে আমরা সংসার করতে পারবো কিনা, ফিরবো বা ফিরাবো কিনা। আর তালাক মাররাতান, 2বার তালাক দিয়ে ফেরাবার সুযোগ রয়েছে, একসাথে তালাক দেওয়ার বিধান কোরআনে কারিমে নেই। এটি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের পরিপন্থী এবং ইসলামের যে মৌলিক নীতিমালা রয়েছে, উসুল রয়েছে, কায়দা রয়েছে, তার পরিপন্থী, যুক্তি পরিপন্থী। একসাথে 3টে গুলি ছেড়ে দিয়ে হা করে বসে থাকবেন, মূর্খ সমাজ। আল্লাহ হেদায়েত দান করুন। লেখক তারপরে বলছেন যে স্বামী সরাসরি তালাক দিতে পারে, আবার কাউকে যদি উকিল বানিয়ে দেয় তালাক দেওয়ার জন্য, মানে দায়িত্বশীল করে দেয়। আমাদের দেশের মানুষরা কোর্ট কাচারিতে কেস লড়ার জন্য উকিল ধরে থাকে, এই উকিল তো বুঝে, কিন্তু বিয়ে শাদীর ক্ষেত্রেও উকিল চলে। উকিল দিয়ে বিয়ে, উকিল দিয়ে তালাক, উকিল দিয়ে ব্যবসা বাণিজ্য করা। জি, একজনকে দায়িত্ব দিলেন আপনার কেনাকাটার জন্য, আমার এই কেনাকাটাগুলি করে নিয়ে আসো। এটি হচ্ছে আল ওয়াকালা ফিল বাই ওয়া শিরা, বা বিক্রি করার ক্ষেত্রে। এইরকমই আপনার বিয়ের ক্ষেত্রে কাউকে দায়িত্ব দিয়ে দিলেন উকিল ফিল নিকাহ। তালাকের ক্ষেত্রে কাউকে দায়িত্ব দিলেন যে আমি বাইরে আছি অথবা যে কোনো কারণে হোক আমার পক্ষ থেকে তুমি তালাক দিয়ে দিবে। বলছেন ইয়াসে হোক তালাক মিনাজ জৌজ, স্বামী তালাক দিলেও তালাক শুদ্ধ হবে। আর ওকিল ও স্বামীর যদি ওকিল কাউকে দায়িত্ব দিয়ে দেয় যে আমার তালাকটা আপনি দিয়ে দেবেন, বাবাকে দায়িত্ব দিয়েছে, ভাইকে দায়িত্ব দিয়েছে, কোন একজন দায়িত্বশীল আলেমকে দায়িত্ব দিয়ে দিয়েছে। আজকালকার জামানায় লিখিত হইলে ভালো, বিয়ের সাথে যখন লেখাপড়া হচ্ছে লিখিত হচ্ছে, মৌখিক হয় না, তো ওয়াকালতে লিখিত থাকলে এটা হচ্ছে বেশি ভালো। উকিল এক তালাক দিতে পারবে, কারণ এক তালাকে হচ্ছে ইসলামের বিধান। যদি তার জন্য সময় নির্ধারণ না করে, মাথা আসা যে কোনো সময়, যাকে উকিল বানিয়েছে যতক্ষণ পর্যন্ত তার ওকালত ক্যান্সেল না করেছে ততক্ষণ পর্যন্ত তার তালাক দেওয়ার অধিকার আছে, সে অথরাইজ। তবে যদি তার জন্য সময় নির্ধারণ করে দেয় বা সংখ্যা নির্ধারণ করে দেয়, বলছে ইল্লা ইউআইয়ানা লাহু ওয়াক্তান ওয়া আদাদান, সংখ্যা নির্ধারণ করে দিয়েছে যে আপনি আমার পক্ষ থেকে এতবার তালাক দিতে পারবেন, তাহলে দিতে পারবে সে উকিল। যদি সময় নির্ধারণ করে এই 6 মাসের জন্য আপনাকে
হ্যাঁ, দায়িত্ব দিলাম, আমার পক্ষে তো অথরাইজ করলাম, আপনি তালাক দিতে পারবেন, তাহলে তারপরে না। তারপর লেখক বলছেন যে সিয়াগুত তালাক, তালাকের শব্দ বা বাক্যগুলি। তালাকের সেগা মানে তালাকের বাক্য। তালাকের বাক্য দুই ভাগে ভাগ করেছেন ফুকাহে কেরামগণ। এক হচ্ছে স্পষ্ট আর তালাকে সারিহ, আর একটা হচ্ছে অস্পষ্ট তালাকে কেনাই। তালাকুস সারিহ, স্পষ্ট তালাক হচ্ছে এখন বিল আলফাজ আল্লাহ তাহতামিলু ইল্লা তালাক, যাতে স্পষ্ট বোঝা যায় তালাক। যেমন তালাক দিয়ে দিলাম, আমাদের দেশের ভাষায় ছেড়ে দিলাম, এটিও তালাকেরই অর্থ। জি। ওয়ালা তাহতামিলু গায়রুহু, তালাক ছাড়া অন্য কোনো অর্থ বহন করে না। ছেড়ে দিলাম, এটা অন্য কোনো অর্থ বহন করে না। যেমন তাল্লাক, তোকে তোমাকে তালাক দিল, আনতে তালিক, তুমি তালাক, আনতে মুতাল্লাকা ও আলিয়াত তালাক। হম, আমার তালাক ফরজ হয়ে গেছে তোমার, হ্যাঁ ফরজ আদি করলাম, ইত্যাদি। তালাকে কেনাই ইশারা ইঙ্গিতে এমন শব্দে তালাক দিল যাতে তালাকের ইঙ্গিত বহন করে। তালাকের অর্থ বহন করে, অন্য অর্থ হইতে পারে। যেমন তোমার সাথে আমার সম্পর্ক নেই, তুমি বিচ্ছিন্ন, যা বাবার বাড়ি চলে যাও, আমার বাড়িতে বেরিয়ে যাও, এই ধরনের শব্দগুলি। বলছেন যে স্পষ্ট ভাষায় তালাক দিলে তালাক হয়ে যাবে। তাতে কথা বললেন যে আমার ইচ্ছা ছিল না তালাক, আমি তালাক বলেছি, কিন্তু না আমার মনে তো সেটা ছিল না, এইসব কথা চলবে না। তালাক বিল্লাফজি সারিল জুহুরে মানা, কারণ তার অর্থ স্পষ্ট। আম্মাল কেনায়া, যদি ইশারা ইঙ্গিত হয়, ফালা ইয়াকাউ বিহা তালাক ইল্লা বিনিয়াতিন মুকারিনা লিলাফজ, ইশারা ইঙ্গিত বহন করে তালাকের এমন শব্দ, এমন বাক্য যদি উচ্চারণ করে, তাহলে নিয়ত শর্ত। যা বাবার বাড়ি চলে যা, তোমার সাথে আমার কোন সম্পর্ক নেই, তোমাকে জানি না, চিনি না। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য যদি তার এই শব্দ দিয়ে, এই বাক্য দিয়ে তালাক থাকে, তাহলে তালাক হয়ে যাবে। লেখক তারপরে বলছেন, স্ত্রীকে কেউ যদি বলে যে তুমি হারাম, আনতে আলী হারাম, তাহলে কি তালাক হয়ে যাবে? যদি সে তালাকের নিয়ত করে তাহলে তালাক হবে। কিন্তু যদি তালাকের নিয়ত না করে, সাধারণত তালাকের নিয়ত না করে হারাম তুমি, শপথ, যদি তালাকের নিয়ত না করে তাহলে সেটি শপথ হবে, কসম, আর কসমের কাফারে দিতে হবে যদি রাখতে চাই। বলছেন যদি স্ত্রীকে বলে তুমি আমার উপর হারাম, ফালাইসা তাহরিম তালাকান, হারাম করলে তালাক হয় না, ইন্না ইয়াকুন ইয়ামিনান ফিহি কাফারাতু ইয়ামিন, ইয়ামিনান ফিহা কাফারাতু ইয়ামিন, এটি কসম বলে গণ্য হবে, তাতে কসমের কাফারা দিতে হবে। তালাকের ক্ষেত্রে হাসি রসিকতা চলবে না, যে না আমি হাসি রসিকতা করে বলেছিলাম, আমি মিছামিছি বলেছিলাম, আমি দুষ্টমি করে বলেছিলাম, এসব কথা চলবে না। সত্যি বলুক অথবা দুষ্টমি করে বলুক, হাসি রসিকতায় বলুক, যাই করুক না কেন, তালাক হয়ে যাবে। এই মর্মে রাসূলুল্লাহ হাদিস সুনান আবু দাউদ ইবনে মাজাহ রয়েছে, হাদিসটি সহিহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ বলেছেন, সালাসুন, তিনটি বিষয় রয়েছে, জিদ্দুহুন্না জিদ্দুন, সত্যিকারে বললেও সত্যিকার হয়ে যায়, ওয়া হাজলুহুন্না জিদ্দুন, আর যদি দুষ্টমি করে বলে, হাসি রসিকতা বলে, তবুও সত্যি হয়ে যায়, তা বাস্তবায়ন হয়ে যায়। আর নিকাহ, বিয়ে, হাসি রসিকতা করে, হ্যাঁ বিয়ে দেবেন, আপনার বোনের বিয়ে দেবেন, দিলাম, বলে আমি কবুল করলাম, হয়ে যাবে। তালাক, তালাকের ক্ষেত্রে হাসি রসিকতা করে, হ্যাঁ স্ত্রী বলছে তালাক দিবে নাকি, দিবে, হ্যাঁ দিয়ে দিলাম, হয়ে যাবে তালাক। বলছে না না না, ও তো হাসি রসিকতা করছিলাম, চলবে না। এরকম ফিরিয়ে নেওয়া, তালাক দেওয়ার পরে ফিরিয়ে নেওয়া, এই ক্ষেত্রে সত্যিকার অর্থে ফিরালো, নিয়তে কি আছে দেখার বিষয় না, ফিরিয়ে নিলাম, ফিরিয়ে নিলাম। জি, এখানে আজকের আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহ খাইরান। আল্লাহ রাব্বুল আমাদেরকে ভালো কাজের তৌফিক দান করুন, ভালো আমলের তৌফিক দান করুন, এবং সমস্ত রকমের আল্লাহর অসন্তুষ্টির কথা, কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যেসব ভাই বোনেরা আমাদের সাথে রয়েছেন, বিশেষ করে দোয়া করি আল্লাহ রাব্বুল তাদের দাম্পত্য জীবনে সার্বিক দিক থেকে সুখী করেন, এবং সমস্ত অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত রাখেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।